আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে ডুপ্লিকেট ডাটা এন্ট্রি দেওয়ার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। ধরুন আমার সামনে এই যে একটা স্টুডেন্টের ডাটা টেবিল আছে। এখানে স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্টের নাম আছে, তার মোবাইল নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, আর অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, তো আমরা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এই একটা টেবিল নিয়েছি। এই টেবিলে দেখুন স্টুডেন্ট আইডি ক্ষেত্রে আমার এখানে 3টা আইডি এন্ট্রি দেওয়া আছে এবং কিছু স্টুডেন্টের নাম আছে, তার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বারটা আমি জাস্ট সংক্ষেপে এখানে দিয়ে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা যখন একটা স্টুডেন্টের তথ্য এখানে এন্ট্রি দিব, পরবর্তীতে ওই স্টুডেন্টের তথ্য আবার যখন আমি এক্সেলে এন্ট্রি দিতে যাব, এক্সেল যাতে আমাদের ওয়ার্নিং দেয় যে না, তুমি এই ডাটাটা পূর্বেই এন্ট্রি করেছো বা এটা একটা ডুপ্লিকেট ডাটা, এক্সেল আমাদেরকে ওয়ার্নিং দিবে এবং সেই ডাটাটা এন্ট্রি নিবে না। তো এটা আমরা দেখব কিভাবে করব। দেখুন আমার এখানে 1 2 3 তিনটা স্টুডেন্টের আইডি আছে। আমি যদি এখন 2 নম্বর স্টুডেন্টকে আবার এন্ট্রি দিই ভুলক্রমে, আমি যখন এন্ট্রি দিব দেখেন এখানে আমার একটা পপ আপ ওয়ার্নিং এসেছে। এখানে কি লেগেছে? ইউ হ্যাভ এন্টার্ড এ ডুপ্লিকেট স্টুডেন্ট আইডি। হ্যাঁ, তো আমি এটা কি দিতে পারছি না। আমি যদি রিট্রাই দেই তো সে কিন্তু এটা নিবে না। তো এখন আমি যদি এখানে 4 দিই, দেখেন 4 দিলে সে কিন্তু 4 নম্বর আইডিটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি যদি আবার 1 নম্বর দিই সে কিন্তু নিবে না, আমাকে এই একই ধরনের একটা পপ আপ মেসেজ এখানে দিবে, তাই তো? তো আমি কিন্তু মোবাইল নাম্বারের ক্ষেত্রেও দেখেন, আমি এখানে এই যে 0167 এবং 0171 দুইটা মোবাইল নাম্বার এখানে আছে। এখন আমি যদি প্রথম মোবাইল নাম্বারটা আবারও এন্ট্রি দিতে যাই 0167, দেখেন সে কিন্তু আমাকে কি বলছে? ডুপ্লিকেট মোবাইল নাম্বার। হ্যাঁ, আমি ডুপ্লিকেট মোবাইল নাম্বার এন্ট্রি দিচ্ছি। এই নাম্বারটা আমি ইতিমধ্যে এন্ট্রি দিয়েছি, এই নাম্বারটা আর এন্ট্রি দেওয়া যাবে না। ইমেল নাম্বারের ক্ষেত্রে দেখেন আমি এবিসিডি যে একটা ডেমনস্ট্রেশন ইমেল অ্যাড্রেস নিয়েছি, এই ইমেল অ্যাড্রেসটা যদি আমি আবার এখানে দেই কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা নিবে না, সে আমাকে বলবে ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে আপনি যে কোনো মেসেজই কিন্তু আপনি এখানে পপ আপ করাতে পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা কিভাবে করেছি এটা আজকে আমরা দেখব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজগুলো করেছি। তো যাবার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা যেই কলামে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেই কলামটা এইভাবে সিলেক্ট করে নিব। তারপর আমরা এখান থেকে দেখুন উপরে ডেটা ট্যাবে ক্লিক করব। ডেটা ট্যাবে ক্লিক করে আমরা এখানে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে দেখুন প্রথমেই সেটিং এর আন্ডারে অ্যালাউ আছে, এখানে এনি ভ্যালু বাই ডিফল্ট থাকবে। আমরা এখানে কি করব? ড্রপ ডাউনে ক্লিক করে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে আমরা এই যে নিচের দিকে দেখেন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে আমরা ইকুয়াল টু দিয়ে কাউন্ট ইফ ফর্মুলাটা ব্যবহার করব। কাউন্ট ইফ ফর্মুলাটা দিয়ে আমরা ব্র্যাকেটে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটা দিয়ে আমরা স্টুডেন্ট আইডির এই পুরো রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখুন আমাদের এখানে কিন্তু পুরো রোটা সিলেক্ট হয়ে গেছে। আমরা কি করব? একটা কমা দিব। কমা দিয়ে আমরা এই যে ফার্স্ট সেলটা আছে স্টুডেন্ট আইডি হেড, এই ফার্স্ট সেলটা আমরা একটা ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই ফর্মুলা দেখেন, এই ফর্মুলা আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে বন্ধ ক্লোজ করে দিব। এরপর আমরা ইকুয়াল টু সাইন ব্যবহার করব। ইকুয়াল টু সাইন দিয়ে আমরা জাস্ট ওয়ান ক্লিক করব। ওয়ান ক্লিক করে আমরা কি করব? ওকে করব। ওকে করার সাথে সাথে আমাদের ফর্মুলাটা কিন্তু আমাদের এই রোতে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, তো দেখেন আমি এখন যদি ওয়ান লিখি, লিখলাম, সে আমার ডাটা এন্ট্রি নিল। আমি টু লিখলাম, আমার ডাটা এন্ট্রি নিল। আমি যদি আবারও ওয়ান দিই, দেখেন ওয়ান দিলে আমাকে আমাকে একটা পপ আপ মেসেজ চলে আসছে। ঠিক আছে, এই পপ আপে দেখেন আপনি পপ আপটা কিন্তু আপনি আপনার মতো করে রিনেম করতে পারেন। হ্যাঁ, আপনি কি মেসেজ দেখাতে চাচ্ছেন এখানে সেটা কিন্তু আপনি করতে পারেন। সেটার জন্য আমাদের কি করতে হবে? দেখুন আমরা আমরা এই রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেই ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। সেখান থেকে এই যে দেখেন আমরা সেই আগের পপ আপটাই কিন্তু এখানে চলে আসছে ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আমরা এরর অ্যালার্টে যাব। হ্যাঁ, এই যে যে অ্যালার্ট আছে, আমাদের অ্যালার্টের টাইটেলটা কি হবে? ঠিক আছে, আমার অ্যালার্ট টাইটেলটা যেহেতু স্টুডেন্ট আইডি, তো আমরা কি লিখবো? ডুপ্লিকেট আইডি ফাউন্ড। আপনি এখানে যে কোনো মেসেজ দিতে পারেন, আপনি বাংলা লেখেন, যে কোনো ভাষা আপনি এখানে লেখেন না কেন, সেটা আপনাকে আপনি এখানে যা লিখবেন সেটা আপনি এখানে শো করবে। ঠিক আছে, তো আমি ভেতরে লিখে দিই ইউ হ্যাভ এন্টার্ড ডুপ্লিকেট আইডি। আমি এটা লিখে দেখেন ওকে করব। ওকে করার সাথে সাথে এখন আমি যদি এখানে দেখেন একটা ডুপ্লিকেট আইডি দিই,
দেখেন আমার এখানে কি করছে, আমি যে ম্যাসেজটা লিখেছি সেই ম্যাসেজটা কিন্তু আমাকে পপ আপ করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমি মোবাইল নাম্বারটাও আমি এইভাবে কিন্তু ভ্যালিডেশন করতে পারি। মোবাইল নাম্বারটা আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ডাটা ট্যাবে ক্লিক করে আমি কি করব, ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন থেকে আমি সেটিং এ, হ্যাঁ বাই ডিফল্ট সেটিং এ আসবে, সেটিং থেকে আমি কি করব, অ্যালাউ ড্রপ ডাউনটা ক্লিক করে আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে আমি এখানে কি করব, আমার ফর্মুলাটা লিখব। ফর্মুলাটা কি ছিল আমাদের, কাউন্ট ইফ। কাউন্ট ইফ ফর্মুলাটা দিয়ে আমি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি এই যে পুরো যে রোটা আছে ভি নাম্বার রো, মোবাইল নাম্বারের রোটা আমি এইভাবে আমি উপর থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমি কি করব, আমি এই যে ফার্স্ট যে সেলটা আছে মোবাইল নাম্বারের, এই মোবাইল নাম্বারের সেলটা আমি ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে ইকুয়াল টু দিয়ে আমি কি করব, 1 লিখবো। হ্যাঁ, 1 লিখে আমি এরর অ্যালার্টে কিন্তু আমি এখানে কি দেখাতে চাচ্ছি, কি মেসেজটা পপ আপ আসবে আমি সেটা আমি কিন্তু এখানে সেট করে দিতে পারি। ঠিক আছে, আমি এখানে লিখে দিই, লিখে মোবাইল নাম্বার ফাউন্ড। হ্যাঁ, এবং এখানে এরর মেসেজটা আপনি দিয়ে দিতে পারেন, ইউ হ্যাভ এন্টার্ড ডুপ্লিকেট মোবাইল নাম্বার। ঠিক আছে, তো দেখেন আমি যদি এখন 0167 একটা মোবাইল নাম্বার দেই এবং এই নাম্বারটা যখন আমি আবার দিব এখানে, তখন দেখেন সে কিন্তু আমাকে একটা পপ আপ মেসেজ এখানে দিয়ে দিবে। আমরা চাইলেও কিন্তু এখন আর এখানে কোনো ডুপ্লিকেট ডাটা এন্ট্রি করতে পারবো না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা আপনাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই ট্রিক্সটি ব্যবহার করে ডুপ্লিকেট ডাটার এন্ট্রির হাত থেকে খুব সহজেই রক্ষা পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।